রানীর বন্ধুদের দেখে রিতম জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? রানীর বন্ধুরা বলে, আমরা তো এখানে 4 জনে জয়েন করেছি। প্রীতম বলে, 3 জনকে তো দেখতে পাচ্ছি, আর একজন কোথায়? রানীর বন্ধুরা বলে, রানী এখানে জয়েন করেছে। রানী কোথায়? রানীর বন্ধুরা বলে, অপারেশন অ্যাসিস্ট করছে। এই কথা শুনে শুক্লা রেগে যায়। এদিকে ওটিতে অপারেশন চলে। রানী ডক্টরকে বলে, ওনার চোখের নার্ভগুলো কেমন ড্যামেজ হয়ে গেছে মনে হচ্ছে। ডক্টর রানীকে বলে, আমিও সেটাই লক্ষ্য করছি, আমাকে একটু খুব ভাব আছে। এই বলে দুর্জয় স্যালাইন বোতলে ইঞ্জেকশন পুশ করে ডক্টর ওটি থেকে বেরোলো। আনিশা বলে, অপারেশন কেমন হলো? আর ডক্টর আনিশাকে বলে, অপারেশন হয়ে গেছে, উনি এখন ভালো আছে। আর বলে যে জুনিয়র ডক্টরকে আপনি অ্যাসিস্ট করতে পাঠিয়েছিলেন, ব্রিলিয়েন্ট একজন থাকলে অপারেশন করতে অসুবিধাই হয় না। কংগ্রাচুলেশন, আপনাদের নার্সিংহোমে একটা ভালো ডক্টর পেয়ে গেল। তারপর রানী ওটি থেকে বেরোলে শুক্লা রানীর কাছে চলে আসে আর বলে, আবার কেন ফিরে আসলি? তুই তো জানতি যে আমার ছেলে তোকে কত ভালোবাসে বলেই এত কিছু করেছে, তাই বলে বাচ্চাকে কোলে নিতে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো? ওইটুকু একটা বাচ্চাকে আমার বুক থেকে কেড়ে নিয়েছো, ওর বাবার কাছ থেকে কেড়ে নিয়েছো। কোন সাহসে তুমি ওটিতে ঢুকেছিলে? মজা দেখতে? পাশ থেকে প্রীতম বলে, এসব কি বলছো তুমি? তুমি শুনলে না ডক্টর কি বললো? রানী ডক্টরকে অ্যাসিস্ট করেছিল। রানী বলে, এসব কথা এখন থাক। আর ডক্টরকে বলে, আপনি ওনাদেরকে সবটা খুলে বলুন। ডক্টর বলে, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে ওনার চোখ বেশ কিছু একটা এফেক্ট হয়ে গেছে, সেজন্য ডক্টর সেনগুপ্ত আইসাইটটা টেম্পোরারিভাবে ড্যামেজ হতে পারে, জ্ঞান ফিরলে নিহাত দেখতে পাবেন না। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। শুক্লা কাঁদতে কাঁদতে ডাক্তারবাবুকে বলে, আপনি কিছু করুন। ডক্টর শুক্লাকে বলে, আমি সাজেস্ট করব 24 ঘন্টা কোনো ডক্টরকে ওনার সাথে রাখার, টাইমে ওষুধ দিতে পারবে, আর ডক্টর সেনগুপ্ত এত তাড়াতাড়ি রিকভার করতে পারবে সেই মুহূর্তে। এর জন্য আপনি কাকে সাজেস্ট করছেন বলুন? ডক্টর বলে, আমার মনে হয় ডক্টর রানী দেব রয় যখন ডক্টর সেনগুপ্তা, তখন ওনাকে দায়িত্ব দেওয়া যেতেই পারে। শুক্লা বলে, এই মেয়েকে আমি ওই বাড়িতে কিছুতেই ঢুকতে দেব না। বললে, দেখুন, একজন স্বামী হিসেবে একজন স্ত্রী করতে পারে, আমার মনে হয় ডক্টর দেবরয় বেস্ট অপশন।